2020 সালের 29 এপ্রিল একটি এভারেস্টের সমান উল্কাপিণ্ড প্রায় পৃথিবীর গা ঘেঁষে চলে গেছে। এই গা ঘেঁষার দূরত্ব ছিল 57 লক্ষ কিলোমিটার, বা পৃথিবী এবং চাঁদের দূরত্বের 15 গুণ। পৃথিবী প্রত্যেক দিন 100 টনেরও বেশি ধূলিকণা এবং বালির মতো দেখতে কণাগুলি ধ্বংস করে দেয়। প্রায় প্রত্যেক বছরেই একবার করে এই অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে একটি চিত্তাকর্ষক অগ্নিপিণ্ড তৈরি করে এবং পৃথিবীতে আছড়ে পড়ার আগেই তা ধ্বংস হয়ে যায়। প্রতি 2000 বা তারও বেশি বছর পর পর একটি ফুটবল মাঠের মতো আকারের একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে এবং পৃথিবীর সেই সমস্ত অঞ্চলে ক্ষতি সাধন করে। প্রতি কয়েক মিলিয়ন বছরে এমন একটি বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে যা পৃথিবীর সভ্যতার হুমকির পক্ষে যথেষ্ট। পৃথিবীর বুকে পড়ে এরা যে গভীর খাতের সৃষ্টি করে তাকে বলে ইম্প্যাক্ট ক্রেটার্স বা অভিঘাত খাত। এই খাতগুলি কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া গ্রহ বা উপগ্রহ সংঘর্ষের সাক্ষ্য বহন করে। আর আজকের আমাদের এই ভিডিওতে আমরা ইতিহাসের সবচেয়ে 8টি বড় উল্কাপাত সম্পর্কে জানতে চলেছি, যা আপনারা হয়তো এর আগে কখনো কোনো ভিডিওতে শোনেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। মোরোকুইন। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির নিচে এই অভিঘাত খাতটি অবস্থিত। এটি প্রায় 14.5 কোটি বছর আগে প্রায় 5 থেকে 10 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু দ্বারা গঠিত। এর ব্যাস 70 কিলোমিটার। 2006 সালে বিজ্ঞানীরা এখানে 25,000 ফুট গভীরে গ্রহাণুর কিছু টুকরো আবিষ্কার করেন। এর কয়েক টুকরো এখনও লন্ডনের মিউজিয়ামে রাখা আছে। ম্যানিকওয়াগান। এটি কানাডার কিউবিকে অবস্থিত। 22 কোটি বছর আগে 5 কিলোমিটার ব্যাসের একটি উল্কার প্রভাবে এই কাঠামোটি তৈরি হয়েছিল। এখন এটি ম্যানিকওয়াগান জলধারা নামে পরিচিত, যা ছড়িয়ে আছে 1942 কিলোমিটার এলাকা জুড়ে। সৃষ্টির পর থেকেই এটি জলে পূর্ণ, ফলে আজ মানুষ এটিকে একটি স্নিগ্ধ হ্রদ হিসেবে অভিহিত করেন। এর কেন্দ্রস্থলের দ্বীপটি রেনে লেভাসীয় দ্বীপ নামে পরিচিত। কারা। এই খাতটি রাশিয়ার নেন্টোসিয়াতে অবস্থিত। এই কাঠামোটি প্রায় 8 কোটি বছর আগে সংগঠিত বড় আকারের মহাজাগতিক ফলাফল। এই জমিটি একটি বিশাল উল্কাপিণ্ডের সাথে সংঘর্ষ করেছিল। তারপর 65 কিলোমিটারেরও বেশি এই বিশাল খাত তৈরি হয়। পর্যটকরা যদি এই আশ্চর্যজনক অভিঘাত খাতটি দেখতে চান, তাহলে তাদেরকে কঠিন পথ দিয়ে আসতে হবে। কেবলমাত্র ব্যক্তিগত হেলিকপ্টার দিয়েই এখানে পৌঁছানো সম্ভব। আক্রামান। প্রত্নতত্ত্ববিদরা অনুমান করছেন প্রায় 59 কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণু দক্ষিণ অস্ট্রেলিয়ায় আঘাত করে। এই আঘাতের ফলে যে বিশাল গর্ত তৈরি হয়েছিল তার অবশিষ্ট অংশ বর্তমানে লেক আক্রামান নামে অভিহিত। এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি ছোট্ট এবং অগভীর লবণাক্ত হ্রদ। আক্রামান একটি কঠিন অভিঘাত খাত। উল্কাপাতের ফলে সৃষ্টকর খাতগুলি সাধারণত বাটির মতো দেখতে, কিন্তু আক্রামানের একটি জটিল পৃষ্ঠ আছে। এই গর্তটি 90 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পপিগাই। রাশিয়াতে অবস্থিত এই বিশাল অভিঘাত খাতের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হলো হিরে। প্রায় 3.5 কোটি বছর আগে সাইবেরিয়ার কার্বন সমৃদ্ধ গ্রাফাইট শিলা অঞ্চলে এই উল্কাপাতটি ঘটেছিল এবং এর প্রভাবে প্রচুর চাপ এবং তাপমাত্রা গ্রাফাইটকে হীরায় অভ্যন্তরিত করে দেয়। প্রভাববিন্দুর চারিদিকে একটি গোলাকার আকারের প্রায় 1 থেকে 2 কিলোমিটার পুরো হীরা বহনকারী শিলার একটি শেল তৈরি করে দিয়েছিল। এই গর্তটি 100 কিলোমিটার প্রশস্ত এবং হীরার বিশাল মজুদ ধারণ করে। এই হীরাগুলি সাধারণত 0.5 থেকে 2 কিলোমিটার ব্যাসের হয়, যদিও কয়েকটি নমুনা 10 কিলোমিটারেরও পাওয়া গেছে। এই হীরাগুলি সাধারণ হীরার থেকে 58% বেশি শক্ত। এগুলি নানান রকম শিল্পে ব্যবহৃত হতে পারে, তবে এটি রত্ন হিসেবে ব্যবহারের অনুপযুক্ত। চিকস্লুপ। এই খাতটি মেক্সিকোর ইউকাতান পেনিনসুলার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি চিকস্লুপ শহরের কাছেই একটি অঞ্চলে অবস্থিত এবং এর থেকেই এই গর্তটির এরকম নামকরণ করা হয়েছে। এটি গঠিত হয়েছিল আনুমানিক 6.5 কোটি বছর আগে, যখন প্রায় 11 থেকে 81 কিলোমিটারের বড় একটি গ্রহ বা ধূমকেতু পৃথিবীতে আঘাত করেছিল। একটি বহুল স্বীকৃত তথ্য হলো এই উল্কাপাতের প্রভাবেই সারা বিশ্বের জলবায়ু পরিণত হয় এবং পৃথিবী থেকে প্রায় 75% উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এতে নন ওভিয়ান ডাইনোসরও ছিল। এই উল্কার প্রভাবে ডাইনোসরগুলিও নিশ্চিহ্ন হয়ে যায়। অনুমান করা হয় যে এই উল্কাপাতের ফলে সৃষ্ট গর্তটির দৈর্ঘ্য প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি এবং এর গভীরতা প্রায় 20 কিলোমিটার। এটি পৃথিবীতে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উল্কাপাত।
এর পুরো অংশটাই মেক্সিকোর নিচে সমাহিত। একমাত্র এর শীর্ষ শিখর অখ্যাত এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য এটি যোগ্য। স্যাডবারি। কানাডার অন্টারিওতে অবস্থিত এই স্যাডবারি কার পার্কটি আনুমানিক 165 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তখন এই খাতটি 260 কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছিল। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অভিঘাত খাত এবং কানাডার অন্টারিও এর প্রধান ভূতাত্ত্বিক কাঠামো। ব্রেডফোর্ড। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই খাতটি পৃথিবীর সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় ইম্প্যাক্ট ক্রেটার্স। এটিকে ব্রেডফোর্ড ডোমও বলা হয়। আনুমানিক 200 কোটি বছর আগে দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেনের থেকেও বড় একটি বিশাল উল্কাপিণ্ড বা গ্রহাণু এই খাতটি তৈরি করেছিল। এটি তৈরি হওয়ার সময় প্রায় 300 কিলোমিটার এলাকা জুড়ে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এটি 70 কিলোমিটারে এসে পৌঁছে গেছে। 2005 সালে ব্রেডফোর্ড গম্বুজটি ভূতাত্ত্বিক স্বার্থের জন্য ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যের স্থানে তালিকাযুক্ত করা হয়েছে। তুন্দ্রে এই ছিল উল্কাপাতের দ্বারা সৃষ্ট আমাদের পৃথিবীর সবথেকে বড় বড় অভিঘাত খাত। এই অভিঘাত খাত সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো এবং কোন অভিঘাত খাতটি দেখে আপনি সবথেকে বেশি আশ্চর্য হলেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।